নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সাইবার সুমন। তো আমি আবার তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো কিভাবে তোমরা নতুন রেশন কার্ড তৈরি করতে পারো। তো নতুন আমার চ্যানেলে এসেছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অল করে দেবেন। তো পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যাবে। তো চলো ডেস্কটপে যাওয়া যাক, তারপর আমরা ওখান থেকে কাজটা দেখা। তো আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে এলাম, এরপরে ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ করব WBPDS। WBPDS লেখার পরে দেখবেন ওয়েবসাইটে চলে যাবেন, দেখবেন ডিজিটাল কার্ড বলে যেখানে লেখা আছে ওখানে ক্লিক করবেন। আপনারা সহজে ডিজিটাল কার্ডে লেখার পরে এখানে দেখবেন ডাইরেক্ট ওয়েবসাইটটায় চলে যাবেন। সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করতে বলছেন। মোবাইল নাম্বারটা আপনাদের দেবেন, যে নাম্বারটা রেজিস্টার করা আছে অবশ্যই সেই নাম্বারটাই দেবেন। তারপরে গেট ওটিপিতে ক্লিক করার পরে ওটিপি যাবে আপনার মোবাইলে। ওটিপিটা আমি বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে দেখুন এখানে প্রসিড বাটনে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে আপনার ফ্যামিলি ডিটেলসটা আপনার পুরো শো হচ্ছে। সো এবারে আপনাকে কি করতে হবে, 4 নম্বর ফর্ম অ্যাপ্লাই করতে হবে। নতুনের জন্য 4 নম্বর ফর্ম অ্যাপ্লাই করতে হয়। তো সেক্ষেত্রে 4 নম্বর ফর্ম অ্যাপ্লাই করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে, এখানে যেটা লেখা আছে সেটা আপনারা পড়ে দেবেন। এখানে বলতে চেয়েছে যে PWH বা SPWH কার্ড আপাতত বন্ধ আছে, কোনো কোটা ফাঁকা নেই, তাই জন্য বন্ধ আছে। তো আপনারা চাইলে PWH বা SPWH কার্ড করতে পারেন, কিন্তু ওই কার্ডে মাল পাবেন না। আপনি যদি করেন তাহলে RKSY অন করতে পারেন। করলে পরে আপনার পুরো ফ্যামিলিটাকে RKSY অন করতে হবে, না হলে পরে হবে না। তো আমি PWHই করবো। তো তাই PWH আমি পরে মাল চাই, তো PWHই অ্যাপ্লাই করছি। PWH আমি এবারে ক্লিক করবো। PWH ক্লিক করছি। ক্লিক করার পরে প্রসিড বাটনে ক্লিক করলাম। প্রসিড বাটনে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেসটা বসিয়ে নেবেন। যেমন আমার এরিয়াটা বসিয়ে দিচ্ছি, আমি বসিয়ে নিচ্ছি। আপনাদের যেটা অ্যাড্রেস হয় এরিয়া সেটা বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে নিলাম। এরপরে পিন নাম্বারটা বসিয়ে দেবো। পিন নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে পিন নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। পিন নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে আমার পোস্ট অফিসটা সিলেক্ট করে নেব। তো পোস্ট অফিসটাও সিলেক্ট করে নিচ্ছি। পোস্ট অফিসটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যে থানা, আমার যে থানাটা আছে আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যে থানাটা হবে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে এন্টার ফার্স্ট নেমটা লিখে দেবেন। ক্যান্ডিডেট যার ফর্মটা ফিল আপ করছেন তার ফার্স্ট নেমটা লিখে দেবেন। তো আমি ফার্স্ট নেম লিখে দিলাম। লিখে দেওয়ার পরে মিডিল নেম যদি থাকে কিছু মিডিল নেম দিতে পারেন, অথবা লাস্ট নেম যদি থাকে লাস্ট নেম দেবেন। লাস্ট নেম অবশ্যই থাকবে, লাস্ট নেমটা বসাবেন। তার বাবার নাম বা মায়ের নাম যে কোনো একজনের নাম বসালেই হবে। অবশ্যই আধার কার্ডে যেটা থাকবে অবশ্যই সেটাই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি আমি, আপনারা দিয়ে দেবেন ডেট অফ বার্থে যেটা থাকবে। তারপরে এখানে নান এভাবে ক্লিক করতে পারেন, অথবা এখানে যদি আপনার কিছু থেকে থাকে তাহলে দিতে পারেন। তারপরে এখানে আমি আধার নম্বরটা বসিয়ে নেবো। আমার যে আধার নম্বরটা আছে আমি আধার নম্বরটা বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখবেন যেখানে ক্যান্ডিডেটের পুরো ফুল ডিটেলসটা শো করছে, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, আধার নম্বর। তারপর ইটস ওকে বলে যেটা আছে ওখানে টিক দিয়ে পজিটিভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করবেন, এখানে অবশ্যই ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে দেখবেন যে আমার আধারটা আপলোড করতে বলছে। তো আমি ফাইল থেকে চয়েস করলাম, চয়েস করে নিচ্ছি আধার কার্ডের কপিটা যেটা স্ক্যান করে রেখেছিলাম। আপনারা প্রথমে স্ক্যান করে রাখবেন। তো আমি স্ক্যান করা কপিটাকে সিলেক্ট করলাম, আপলোড বাটনে ক্লিক করলাম। আপলোড বাটন দেখুন আপলোড সাকসেসফুলি হয়ে গেছে। এখানে টিক দেবেন। টিক দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। দেখবেন আপনাদের যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপি আসার পরেই ওখানে ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলেই দেখবেন যে আপনাদের ফর্মটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। সেক্ষেত্রে পরে এই নাম্বার দিয়ে আবার স্ট্যাটাসও চেক করা যেতে যাবে।